This is Sushant sir. তোমাদের রিকোয়েস্টেড ক্লাস ইংলিশ মক টেস্ট আপকামিং WBP কনস্টেবল এবং এসএসসি গ্রুপ সি যেখানে ইংরেজিতে 15 নাম্বার থাকবে এবং কনস্টেবলে 10 নাম্বার থাকবে। মূলত এই দুটো এক্সামের দিকে তাকিয়ে আজকের ক্লাসটা। এবং যারা বিগিনার্স আছে তাদের জন্য একটা বা দুটো একটা করে তোমার ন্যারেশন ভয়েস আছে, তারা কিন্তু এটা নিজেরা করবে। আর যারা কম্পিটিটিভের ক্যান্ডিডেট আছো তারা তো অবশ্যই পারবে। এখানে স্পেসের কারণে তোমার ন্যারেশন বা ভয়েসের আমি এমসিকিউ আকারে করতে পারলাম না। যা ক্লাস শুরু করি, দেখো নাম্বার 1 কি বলেছে, পরপর দুটো এরর কারেকশন, একদম অর্ডিনারি এরর্স আপকামিং এসএসসি গ্রুপ সি এবং তোমার WBP কনস্টেবলের জন্য ভীষণ উপযোগী। কি বলেছে, মাই মাদার ইজ ফন্ড ইন কুকিং। ঠিক আছে, তো ফন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, ফন্ডের সাথে আসবে অফ। ফন্ড অফ মানে অনুরাগী, ঠিক আছে। আর অ্যাডিক্টেড টু মানে আসক্ত। ফন্ড অফ পজিটিভ অর্থে, অ্যাডিক্টেড টু নেগেটিভ অর্থে মানে খারাপ অর্থে। নাম্বার 2 দেখো, মিস্টার বেকন হ্যাজ গ্রেট অ্যাফেকশন টু হিজ ফ্যামিলি। মানে মিস্টার বেকনের তার পরিবারের প্রতি স্নেহ ভালোবাসা ইত্যাদি আছে, ব্যাপক স্নেহ, স্বাভাবিক এটা। তো অ্যাফেকশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কখনই টু হয় না, অ্যাফেকশনের সাথে ফর আসবে। আর অ্যাফেকশনেট স্নেহশীল অ্যাডজেক্টিভ ফর্মে, সেখানে কিন্তু টু আসবে। তাহলে অ্যাফেকশনেটের সাথে টু আর অ্যাফেকশনের সাথে ফর, ওটা স্নেহ নাউন ফর্মে। তাহলে অ্যাফেকশন নাউন ফর্মে, এর সাথে ফর। অ্যাফেকশনেট অ্যাডজেক্টিভ ফর্মে, এর সাথে কিন্তু টু। এবার দেখো একটা অবশ্যই ভোকাবুলারি পার্ট। কি বলেছে, সিনোনিম। অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি, কোনো স্থান ত্যাগ করা বা পরিত্যাগ করা, কোনো, ঠিক আছে, কোনো কিছু পরিত্যাগ করা বা ত্যাগ করা, এরকম। তাহলে সিনোনিম যেহেতু বলেছে, অ্যারাইভ, অ্যাকসেপ্ট, ক্রিয়েট, তিনটেরই মানে জানো, পৌঁছানো, গ্রহণ করা, সৃষ্টি করা। আর লিভ মানে ত্যাগ করা। সঠিক আনসার আমার কোনটা আসবে, সঠিক আনসার লিভ আসবে। রোড সাইডে বাড়ি, আওয়াজে একটু সমস্যা হতে পারে, কিন্তু তোমাদের বারবার বলি কন্টেন্ট দেখবে, যে আমি ইংলিশ মক টেস্টে কোন ধরনের কোশ্চেনগুলো কোন পরীক্ষার জন্য সেট করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সাউন্ড একটু ডিস্টার্ব হলে সেটা অত ম্যাটার করে না, ঠিক আছে। এবার যাদের একটা ইগো ব্যাপার আছে যে অন্য ক্লাসে তো হচ্ছে না, তাদের নিজের ব্যাপার। বারবার বলি কন্টেন্টটা ইম্পর্টেন্ট, সামান্য সাউন্ডের জন্য ডিস্টারবেন্স হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। দেখো 4 নাম্বার, শি রোট আ লেটার, একদম অর্ডিনারি একটা ভয়েস চেঞ্জ। ডু ইয়োরসেলফ, তুমি নিজে করো, ঠিক আছে। আনসারটা নিশ্চয়ই সেন্ড করবে। বিগিনার যারা প্রত্যেকে আনসারটা করবে, বারবার বলি যারা অনেক দিন ধরে কম্পিটিটিভ লেভেলে আছো তারা অবশ্যই আনসারটা করতে পারবে। আবারও বলি এসএসসি গ্রুপ সি এবং কনস্টেবলের পক্ষে উপযোগী। বলবে যে সিজিএল 10+2 বাই এমটিএস, হ্যাঁ, সিজিএল এ অবশ্যই ন্যারেশন ভয়েস ইম্পর্টেন্ট। এখানে ওখানেও কিন্তু অর্ডিনারি থাকে, মানে দু এক সময় কঠিন থাকতেই পারে। নেক্সট আবার একটা ভোকাবুলারি, জেনারাস। অ্যান্টোনিম, জেনারাসের বাংলা মানে কি, উদার, উদার মনস্ক। তাহলে এখানে অ্যান্টোনিম বলেছে, দেখো কাইন্ড, নোবেল, হেল্পফুল, তিনটে পজিটিভ মিনিং কিন্তু, দয়ালু, মহৎ, সাহায্যকারী। কিন্তু আমাকে এখানে জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে অ্যান্টোনিম। তাহলে জেনারাসের অ্যান্টোনিম কি হবে, সেলফিশ মানে স্বার্থপর। আবার একটা দেখো ভয়েস চেঞ্জ, দে আর ওয়াচিং আ মুভি, ঠিক আছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, দেখে বুঝতে পারছো ভয়েস চেঞ্জ তোমরা নিজেরা করবে। ডু ইয়োরসেলফ, তুমি করো, তোমরা করো, যাই বলি। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর বিসিএস এ দিয়েছিল, বিভিন্ন পরীক্ষা দেয় এবং সামনে দেবেও। হি ইজ গুড ড্যাশ ইকোনমিক্স, সে ইকোনমিক্সে ভালো। গুড এবং ব্যাড, ব্ল্যাঙ্কস এর পর যখন ডান দিকে কোনো সাবজেক্ট বোঝাবে সেখানে কিন্তু গুড বা ব্যাড এর পাশে অ্যাপ্রোপ্রিয়েট আসবে অ্যাট, কখনোই ইন নয়। তাহলে গুড হোক বা ব্যাড হোক, ডান দিকে সাবজেক্ট থাকবে, ম্যাথমেটিক্স, ইংলিশ, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, যাই বলি সেখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নেবে অ্যাট। নেক্সট
এবার একটা ন্যারেশন চেঞ্জ, তাহলে দুটো ভয়েস চেঞ্জ তোমাদের জন্য দিলাম, একটা ন্যারেশনও তোমাদের জন্য দিলাম। বারবার বলি স্পেসের কারণে এমসিকিউ আকারে দিতে পারলাম না। শি সেড ডিড ইউ নো মিস্টার বোস, ভীষণ ইম্পর্টেন্ট ন্যারেশন, এটা নিজেরা করবে। তো যাই হোক, সম্পূর্ণ ক্লাস প্রত্যেকেই যেন আমি বাংলায় বোঝাই, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড নাইট।